আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। ইলিশ মাছ তো অনেকভাবে তোমরা রান্না করে খেয়েছো। একবার এইভাবে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল বানিয়ে দেখো। ছোট ইলিশ হলেও এর স্বাদ খুব ভালো হবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! আমি এখানে ছোট সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে বড় ইলিশ দিয়েও করতে পারো। পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এরপর কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে আমি অল্প অল্প করে মাছ কড়াই দিয়ে ভেজে নেব। দু পিঠ হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে মশলা করে নিচ্ছি। 2 চামচ গোটা জিরে দিয়ে প্রথমে একটু পেস্ট করে নিলাম। নিয়ে তারপরে আমি 2টো পেঁয়াজ দিয়ে আবার আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। দিয়ে এরপরে এখানে উল্টে পাল্টে মাছ আমি হালকা করে ভেজে নেব। এখানে উল্টে পাল্টে মাছ আমি ভেজে নিয়েছি। এইভাবে সমস্ত মাছ আমি ভেজে নেব। ইলিশ মাছ আমরা আগে অনেকভাবেই তোমাদের রান্না দেখিয়েছি, একবার এইভাবে তোমরা বানিয়ে দেখো। এরপর মাছ ভাজার তেল কিছুটা তুলে রাখবো। এরপর ওতে হাফ চামচ কালো জিরে দিয়ে কচু পাতলা পাতলা করে কেটে আমি কড়াতে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে নেড়ে দেব। দিয়ে পেঁয়াজ ও জিরে বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। জায়গাটি ধুয়ে পানি দিয়ে এরপর পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। এইভাবে কচু দিয়ে ইলিশ মাছের তরকারিটা এত দারুণ হয়, যদি দুপুরে ভাতের সাথে থাকে তাহলে একবারে জমে যাবে। তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে বেশি করে পানি দিয়ে দেব। কচুটা ভালো করে সেদ্ধ করতে হবে, তাই একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দেব, দিয়ে ঢেকে হতে দেব। এরপর যখন সেদ্ধ হয়ে যাবে কচু, এতে ইলিশ মাছ ভাজার তেলটা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে মাছ ভাজাটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এই মাছ ভাজার তেলটা শেষে দিয়ে দেখো, এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এরপর দিয়ে এবারে লো মিডিয়াম আঁচে আমি 10 মিনিট ফুটিয়ে নেব মাছ দেওয়ার পর। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।